আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু জানাবেন। আমার ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং আমার বোর্ড মানে সব লেখা ক্লিয়ার কিনা এটা একটু স্পষ্ট করে জানাবেন। আর সবার প্রথম ক্লাস, হ্যাঁ, যদি মানে গত ক্লাস নিয়ে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা আমরা 2 মিনিট রাখবো, এরপর আমরা আজকের টপিকে চলে যাবো। আজকে হচ্ছে আমাদের 17 নম্বর ক্লাস। ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আজকে আমরা কমপ্লিটলি শেষ করবো একটা ক্লাসে। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছি। মৌসুমী সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান। আর গত ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা একটু জানাবেন, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। তো যারা যুক্ত আছেন তাদের একটা উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে সবাই যে জিনিসগুলো খুবই সংক্ষিপ্ত আকারে আমি নোট করে দেই, লিখে দেই, মুখে বলি, এই জিনিসগুলো আপনি পুরো বই খুঁজে পেলেও আপনি যখন আবার নতুন বই খুলবেন আপনার মনে হবে যে এই বইটা আবার নতুন খুলছি। বাট এই জন্য যখন আমি যা বলি ছোটখাটো জিনিসগুলো নোট করে নেবেন। এক্সাম্পল কোনো নোট করার দরকার নেই, আবার বলছি এক্সাম্পল কোনো কিছু নোট করার দরকার নেই, কারণ এটা আপনার কাছে অলরেডি মাস্টার বই সবার কাছে আছে, না থাকলে পিডিএফটা অলরেডি দিয়েছি। আপনার মূল ফোকাস থাকবে হচ্ছে আমি যেই নিয়মটা পড়াচ্ছি ওই নিয়মের ছোট ছোট যে কি পয়েন্ট দেবেন। আমি কিন্তু সব রিডিং পড়াই না, আমি মুখে বলে দিই। সো এই কথাগুলো যে কতটা দামি, যখন আপনি মাস্টার বইটা পড়তে যাবেন দেখবেন ক্লাস করার পর আবার মনে হচ্ছে নতুন করে পড়তেছেন। এটা দরকার নেই, আপনি চাইলে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় নোট করবেন। আর যাদের নোট সব থেকে বেশি সুন্দর হবে এবং শেষ দিন ক্লাস পর্যন্ত যারা নোট প্রোভাইড করবে, যে আমি প্রত্যেকটা ক্লাস করেছি এবং নোট প্রোভাইড করেছি, এবং আমাদের তাদের উদ্দেশ্যে একটা গিফট থাকবে আমার পক্ষ থেকে, এটা আমাদের কোর্স শেষে আর কি। আরেকটা বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে অন্যান্য কিছু গিফট থাকবে, সেটা আমি এখন এটা বলছি না, এটা সিক্রেট থাকবে। বাট অ্যাক্টিভ হইতে হবে, যারা অ্যাক্টিভ হতে পারবে আমাদের 4 থেকে 6 মাস আমাদের সাথে লেগে থাকতে পারবে, তারা এখান থেকে সে তো নিজে উপকৃত হবেই, আমাদের পক্ষ থেকেও আপনাকে কিছু স্পেশাল গিফট দেওয়া হবে। আচ্ছা, মাসুমা লিখছেন, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। নাইবুল লিখছেন, ওকে শোনা দেখা যাচ্ছে। ওকে, মাসুমাকে অনেকদিন পরে দেখছি। তারপরে আজকে কসবো নাই, হ্যাঁ কসবো রেগুলার ক্লাস করেন। আচ্ছা দেখেন, আজকে আমাদের টপিক নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা এতদিন পড়ে আসছিলাম যে অ্যাডজেক্টিভ কি। আমরা জানি দোষ গুণ অবস্থা, কোনো বোঝালেই, দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালেই সেটা অ্যাডজেক্টিভ, এটা আমরা সবাই জানি। এখন এই অ্যাডজেক্টিভটা আমরা প্রত্যেকে যেহেতু অলরেডি জানি, কিন্তু এই অ্যাডজেক্টিভের আজকে ইন ডিটেলস কথা বলবো, যেখান থেকে অ্যাডজেক্টিভ থেকে যেই জায়গা থেকে প্রশ্ন আসুক আপনি প্রশ্ন করতে পারবেন। হতে পারেন চাকরি পরীক্ষার্থী, হতে পারেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, হতে পারেন মেডিকেল, নার্সিং সহ যে কোনো বাংলাদেশের কম্পিটিটিভ পরীক্ষায় আপনি পারফেক্ট জমিয়ে আসবেন আশা করি। তো আমরা অ্যাডজেক্টিভটা আসলে কি, আমরা অ্যাডজেক্টিভটা অলরেডি আমরা প্রত্যেকেই জানি। যদি আমরা একটু সহজভাবে বলি, দোষ গুণ সংখ্যা, দোষ গুণ সংখ্যা অবস্থা প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা আমাদের কমন। এখন এই অ্যাডজেক্টিভ কার উপরে বসে? আমরা অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন। অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কি করে? নাউন বা প্রোনাউনকে মডিফাই করে অথবা কোয়ালিফাই করে। এই মডিফাই এবং কোয়ালিফাইয়ের মধ্যে একটা পার্থক্য আছে, আমি একটু পরে বলবো। তাহলে আমরা কি বললাম? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায়, এবং নাউন বা প্রোনাউনকে কি করে? কোয়ালিফাই করে, ঠিক আছে, বা মডিফাই করে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে আমরা আবার বলতে পারি কোয়ালিফাইং ওয়ার্ড অথবা মডিফাইং ওয়ার্ড অথবা কোয়ালিফায়ার। তাহলে আমরা অ্যাডজেক্টিভের আরো কি কি নাম পাচ্ছি? কোয়ালিফাইং অথবা মডিফাইং। ওকে, কোয়ালিফাইং অথবা মডিফাইং ওয়ার্ড অথবা কোয়ালিফায়ার। তাহলে অ্যাডজেক্টিভের আরেকটা নাম কি? কোয়ালিফায়ার, তাই না? তা আমরা এখানে দেখেন, এখানে আমরা যদি একটু আসি, প্রথমে দেখেন এখানে কি কি দেখতে পাচ্ছেন। দেখেন এই জায়গাগুলো আমরা বাংলাদেশ বেতার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিআরসি, তারপর দেখেন গণপূর্ত, খাদ্য পরিদর্শক, মানে এখানে অবহেলা করার সুযোগ নেই, এগুলো প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। 2 নাম্বারটা দেখেন, an adjective
মডিফাইস। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন বা প্রোনাউনকে। অ্যান্ড অ্যাডজেক্টিভ কোয়ালিফাইস, অ্যাডজেক্টিভ কি করে? কোয়ালিফাইস কাকে করে? নাউন, অ্যাডভার্ব নো, ভার্ব নো, প্রিপোজিশন নো, আনসার নাউন। আবার অনেক সময় নাউন না থেকে আপনার প্রোনাউনও থাকতে পারে, ঠিক আছে? এটা আবার দেখেন আরেকটা প্রশ্ন আমরা যদি একটু খেয়াল করি যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ নেমিং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড। আমরা চোখ বন্ধ করে বলি নেমিং ওয়ার্ড, এটা তো বলার না কারণ এটা নাউনে গেছে। সাবস্টিটিউটিং ওয়ার্ড এটা আমরা বলবো না, এটা বাদ। তাহলে কথা হচ্ছে বি নাম্বার নাকি সি নাম্বার, আপনি কোনটা রাইট অ্যান্সার নেবেন বলেন? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ বি নাম্বার না সি নাম্বার? এই 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আপনারা করেন। 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আপনারা করবেন, এটা অ্যান্সার কি নিবে বলেন সবাই? চার নাম্বার অ্যান্সারটা কি হবে আপনারা সবাই বলেন? অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ মডিফাইং ওয়ার্ড না কোয়ালিফাইং? আমি একটু আগেই বলছি কোয়ালিফাইং মডিফাইং দুইটাই। তাহলে আপনি কোনটা অ্যান্সার নেবেন? অপশন থেকে আপনাকে একটা চুজ করতে হবে, বলেন আপনারা কারা কারা বলতে পারেন? দেখেন মাস্টার বই দুইটাই অ্যান্সার বিসি দেওয়া আছে, বাট এখানে একটা অ্যান্সার নিতে হবে, বলেন কি হবে? সবাই বলেন কি হবে? সবাই বলেন। বিসি নেওয়া যাবে না, একটা অ্যান্সার নিতে হবে, একটা একটা নিতে হবে। একটা অ্যান্সার নিতে হবে সবাইকে। বি নাম্বার নিয়েছে, বাট এখন আমি আপনাকে বলি, মন দিয়ে শুনেন। সকল কোয়ালিফায়ারই মডিফায়ার, সকল কোয়ালিফায়ারই মডিফায়ার। আবার বলেন, সকল কোয়ালিফায়ার মডিফায়ার, বাট সকল মডিফায়ার কোয়ালিফায়ার নয়। কিউ দিয়ে কি বুঝাইছে? কিউ দিয়ে আমি বুঝাইছি কোয়ালিফায়ার নয়, ওকে? কিউ দিয়ে বুঝাইছি কোয়ালিফায়ার নয়। এই লাইনটা একটু লিখে নেন, এই লাইনটা লিখে নেন, আপনার অনেক হেল্প হবে। এই লাইনটা লিখে নেন, সকল কোয়ালিফায়ারই মডিফায়ার। সকল কোয়ালিফায়ার হচ্ছে মডিফায়ার বলা যায়, কিন্তু মডিফায়ার কোয়ালিফায়ার নয়। কিন্তু সকল মডিফায়ার কোয়ালিফায়ার নয়, তার মানে আমরা এখানে যেটা বলতে পারি সকল কোয়ালিফায়ার মডিফায়ার, তাহলে কোয়ালিফায়ার ইকুয়াল টু মডিফায়ার বলা যায়। তাহলে আনসার কি হবে এখন বলেন তো? কি এখন আনসার কি হবে সবাই বলেন? এখন আনসার কোনটা নেবেন? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ নেমিং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড, কোয়ালিফাইং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড, ওকে? সকল কোয়ালিফায়ারই মডিফায়ার, কিন্তু সকল মডিফায়ার কোয়ালিফায়ার নয়। সকল কোয়ালিফায়ার মডিফায়ার, তাহলে মডিফায়ার মধ্যে কোয়ালিফায়ার আছে, তাই না? তাহলে আনসার কি হবে? সবাই একটু দ্রুত রেসপন্স করেন। দ্রুত সবাই আনসার করেন, দ্রুত। এত স্লো হবে বলেন? আমি সবার কাছ থেকে অ্যান্সারটা চাচ্ছি, যেন সবাই অ্যান্সারটা করতে পারেন। বুঝে বুঝে অ্যান্সার করবেন, সবাই বুঝে বুঝে অ্যান্সার করবেন। ওকে, অলরেডি মাশাআল্লাহ কমেন্ট চলে আসছে।
আপনাদের কমেন্ট কই? ওকে, বিসি বিবি না, এখানে আপনাকে যদি চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনি যেটা করবেন, চাকরি পরীক্ষার ক্ষেত্রে কোয়ালিফাইং ওয়ার্ডটা নেবেন। যদি দুইটা অপশনে থাকে তাহলে কোয়ালিফাইং নেবেন, যদি কোয়ালিফাইং না থাকে তাহলে আপনি বি নাম্বারটা নেবেন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা, মাশাআল্লাহ। যদি বুঝতে পারেন আমরা পরবর্তী যাচ্ছি। এই লাইনটা এবার দেখেন। এখন আমি যদি চোখ বন্ধ করে একটা জিনিস বলি তাহলে আমরা একটু ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। একটু ভালো করে খেয়াল করেন যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, নাউনের পূর্বে যেটা বসবে, নাউনের পূর্বে ইন্টেলিজেন্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, তো নাউনের পূর্বে যেটা বসবে সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু যদি নাউনের পূর্বে না বসে, শুধু অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর শুধু হি ইজ ইন্টেলিজেন্ট, এখানে কোনো বয় নাই বা কোনো নাউন নাই, তার মানে এটা হচ্ছে কি প্রেডিকেটিভ। ঠিক আছে, তবে কিছু শব্দ আছে এগুলো একটু মনে রাখবেন। অ্যালাইক, অ্যাফ্রেড, অ্যালাইভ, অ্যালুফ, অ্যাসলিফ, অ্যাসাম্পড, অ্যালোন, অ্যাওক, অ্যাওয়ার, কন্টেন্ট, এই শব্দগুলো যদি থাকে আপনি চোখ বন্ধ করে বলবেন কি এগুলো হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই লাইক বিং অ্যালোন, এখানে যা আছে আছে, এটা চোখ না বন্ধ করে আপনি কি বলবেন, এটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বললাম, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের নাউন বা প্রোনাউন থাকবে, কিন্তু প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে না। দেখেন 5 নাম্বার প্রশ্ন, দ্য টু টাইপস অফ অ্যাডজেক্টিভ আর, এখানে দেখেন অ্যাট্রিবিউটিভ রিলেটিভ না, এখানে দেখেন কালেকটিভ না, এখানে দেখেন অল্টারনেটিভ না, অ্যান্সার হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অথবা প্রেডিকেটিভ। হ্যাঁ, ওটা অ্যান্সার হবে সি। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের প্রপার অ্যাডজেক্টিভটা কি, একদমই কমন। আমরা যেমন বলি বাংলাদেশ, বাংলাদেশ একটা প্রপার নাউন। যখন এই প্রপার নাউনটাকে আমরা যখন কি করব, এই প্রপার নাউনটাকে আমরা যেটা করি, যেমন আমরা বলতে পারি এশিয়া, আমরা বলতে পারি এশিয়ান। তারপর আমরা দেখেন জাপান, জাপানিজ। আমরা যারা বাংলাদেশ তারা আমরা বলি বাংলাদেশি, রাইট? তারপর আমরা দেখেন চাইনিজ, তারপর দেখেন এলিজাবেথ, এলিজাবেথান। অর্থাৎ অর্থাৎ প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রোনাউন থেকে যদি উৎপন্ন হয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে কি বললাম, এশিয়ান, আফ্রিকান, জাপানিজ, ইন্ডিয়ান, ইন্ডিয়াটা কি হয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, ফ্রেঞ্চ, ইংলিশ, আমেরিকান, শেক্সপিয়ারান, শেক্সপিয়ার থেকে শেক্সপিয়ারান। তাহলে এই যে দেখেন আমরা যেমন ঢাবিকে বলি ঢাবিয়ান, তাই না, রাবিকে বলি রাবিয়ান। তাহলে যে নাও প্রপার নাউন থেকে যদি কোনো কিছু উৎপন্ন হয় তাহলে এটাকে আমরা কি বলবো, প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন আই লাইক জাপানিজ স্কার্টস, চোখ বন্ধ করে কি বলুন, পসেসিভ না, এক্সক্লেমেটরি না, রিলেটিভ না, শুধু প্রপার কিন্তু বলা যায়। শুধু প্রপার যদি থাকে তাহলে প্রপার, আর যদি প্রপার অ্যাডজেক্টিভ থাকতো তাহলে আপনি কি নিতেন, প্রপার অ্যাডজেক্টিভটা। আচ্ছা, এরপরে দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। তো কোয়ালিটি বলতে কি বোঝায়, কোয়ালিটি বলতে আমরা দোষ গুণকেই বুঝি, তাই না? তাহলে আমরা বলতে পারি হি ইজ আ ওয়াইজ বয়, হি ইজ আ ওয়াইজ বয়, ওয়াইজ, জ্ঞানী বালক। তারপরে দেখেন গুড, ব্যাড, নোবেল, রিচ, অনেস্ট, খোড, ওয়ার্ম। তার মানে কি, যদি দোষ গুণ অবস্থা বোঝায় তারপর আমরা বলতে পারি কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অথবা ডেসক্রিপটিভ মানে বর্ণনামূলক। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ, বলছে কোয়ান্টিটেটিভ। তাহলে এটা দেখেন নাউনের কোয়ান্টিটি বা পরিমাণ নির্দেশ করে। যেমন আমরা বলতে পারি গিভ মি সাম সুগার, দেখেন এই যে কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ। তাহলে এই যে সাম, গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দাও। এরকম এনাফ, মাস, মোর, লিটল, নো, নো ওয়ান, এনি, সাফিসিয়েন্ট, গ্রেট, লেস, প্ল্যান্টি, এই শব্দগুলো যদি থাকে তাহলে এগুলোকে আমরা বলবো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ। এইগুলো হচ্ছে সাধারণত ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসে। তাহলে আমরা কি বুঝলাম, কোয়ালিটিসটা হচ্ছে দোষগুণ অবস্থা, আর কোয়ান্টিটিটা হচ্ছে কি যে পরিমাণ নির্দেশ করে। কি বুঝছে করে, পরিমাণ নির্দেশ করে। যে মুদি দোকানদার, আমরা যখন পড়াইছিলাম না যে মুদি দোকানদার যে ওই জিনিসগুলো হচ্ছে কি, এই জিনিসগুলো হচ্ছে কি
এগুলো হচ্ছে আমাদের কি পরিমাণ নির্দেশ করে। তাহলে এই জায়গায় আমরা কি বুঝলাম? এই জায়গায় আমরা এতক্ষণ যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা এক কথায় দেখেন এখানে এত কিছু পড়ার দরকার নাই। অ্যাডজেক্টিভকে আমরা বলতে পারি, অ্যাডজেক্টিভের আরেকটা নাম বলতে পারি কি কোয়ালিফায়ার, তাই না? কোয়ালিফায়ার অথবা মডিফাইং বা মডিফাইং ওয়ার্ড অথবা কোয়ালিফাইং ওয়ার্ড, রাইট? অথবা কোয়ালিফায়ার বলা যায়। তাই একটু দেখেন অ্যাডজেক্টিভ ইকুয়াল টু কোয়ালিফায়ার, তার মানে কি মডিফাই এবং কোয়ালিফায়ার দুইটা অপশনে থাকবে, আপনি কোয়ালিফায়ার নেবেন। এরপরে দেখেন অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে নাউনের পূর্বে বসবে, আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে কোনো নাউনের না, শুধু অ্যাডজেক্টিভ হিসেবেই কাউন্ট হবে। আর কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কি প্রেডিকেটিভ। এরপরে দেখেন প্রপার অ্যাডজেক্টিভ প্রপার থেকে উৎপন্ন হবে, যেমন এশিয়া থেকে এশিয়ান, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান, ওকে। তারপরে কোয়ান্টিটি বলতে ওই যে দোষ গুণ অবস্থা, হ্যাঁ, গুড ব্যাড ওয়াইজ এগুলো। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ এটা হচ্ছে কি পরিমাণ বা সংখ্যা নির্দেশ করবে, যেমন হচ্ছে ইনাফ, মাস, সাম এগুলো, ওকে। এরপরে দেখেন আমরা এই জায়গাটায় প্রচুর মানুষ কনফিউজড হই, এগুলো আমরা একটু খেয়াল করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু ভালো করে পড়বেন। এগুলোর থেকে আমি কিন্তু আপনাদের প্রশ্ন করতে দেব। সেটা হচ্ছে নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ মানে ওই যে আমরা একটু যদি চিন্তা করি যে নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে ডেফিনিট অ্যাডজেক্টিভ। এখন আবার দেখেন নিউমারাল মানেই হচ্ছে সংখ্যা বোঝাবে, ক্রম বোঝাবে, গুণিতক বোঝাবে। দেখেন ডেফিনিট মানে হচ্ছে কি নির্দিষ্ট সংখ্যা বোঝাবে, যেমন আমরা বলতে পারি কার্ডিনাল, কার্ডিনাল মানে সংখ্যা, অর্ডিনাল মানে হচ্ছে আমরা বলতে পারি কি ক্রম, আর মাল্টিপ্লিকেটিভ মানে হচ্ছে আমরা বলতে পারি গুণিতক। যেমন কার্ডিনাল নাম্বার সংখ্যা 1 2 3 4 5, 1 2 3 4 5 বলছে অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এই যে আমরা ক্লাসে বলি না ফার্স্ট সেকেন্ড থার্ড। তারপর দেখেন মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল, ডাবল, ট্রিপল, বলছে কোয়াড্রাপল, 5 4, ঠিক আছে, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ, এগুলোকে বলা হয় কি মাল্টিপ্লিকেটিভ। তাহলে নিউমারাল অ্যাডজেক্টিভ দুই প্রকার। আর আর এটা একটা হচ্ছে ডেফিনিট, ইনডিফিনিট। ডেফিনিট মানে নির্দিষ্ট, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। এই ডেফিনিট তিন প্রকার, কার্ডিনাল 1 2 3 4, অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড থার্ড, মাল্টিপ্লিকেটিভ সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এইটাই। হ্যাঁ, তারপর হচ্ছে ইনডিফিনিটটা হচ্ছে কি যে অনির্দিষ্ট সংখ্যা বোঝাবে। অনির্দিষ্ট বলতে যে ডিটারমিনারে চলে যান, ওই যে সাম, সেভারেল, মেনি, ফিউ, নো, ওকে। এই জায়গাটা বুঝলে এগুলো আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে দেই, এগুলো আপনি পারবেন। দেখেন এই যে এই প্রশ্নগুলো একটু দেখেন। 8 নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল নাম্বার? অর্ডিনাল, হ্যাঁ, নাম্বার। তাহলে একটু দেখেন তো এখানে কি আছে, 5, থার্ড, সিঙ্গেল, সাম। বলেন 8 এর আনসারটা কি? আমরা বলছিলাম কি আমরা এখানে এটা একটু সবাই লেখেন, হ্যাঁ সবাই লেখেন বলতে সবাই একটু বলে। আমরা পড়ছিলাম কি কার্ডিনাল, তাই না? অর্ডিনাল, কার্ডিনাল, আরে বাবা, অর্ডিনাল, কার্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। তাহলে বলেন কি হবে? Which one is an ordinal number? 5, third, single, sum. একটু দ্রুত রেসপন্স করেন। আচ্ছা, অনেকেই অ্যান্সার করতেছেন, আমি আর একটু সহজভাবে একটু মনে করাই দেই, তাহলে আপনারা আজকে থেকে ভালো করে মনে রাখবেন। COM, কম, ওই যে আমরা জিমেল লিখি না @gmail.com, এই কম দিয়ে মনে রাখবেন। এটা হচ্ছে কি কার্ডিনাল, এটা হচ্ছে অর্ডিনাল, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল মানে 1, অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট, আর বলছে কি এখানে আমরা দেখি 1 ফার্স্ট। তাহলে বলেন কার্ডিনাল এবং অর্ডিনাল মধ্যে কোনটা आंसर হবে? এখানে অলরেডি বলছে কি অর্ডিনাল নাম্বার, তাহলে आंसर কি হবে বলেন? সবাই রেসপন্স করেন দ্রুত। তাহলে আমরা এখানে দেখতেছি হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ অর্ডিনাল,
হ্যাঁ অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে বলতেই পারি এখানে অ্যান্সারটা কি হবে বলেন, এখানে অর্ডিনাল। তার মানে অর্ডিনাল মানে কি আমরা বলতে পারি কি বলেন, 5 হবে না, সিঙ্গেল হবে না, কারণ সিঙ্গেল ডাবল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ, সাম হবে না, তাহলে আনসার কি থার্ড, তাই না? এরপর দেখেন 9 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কার্ডিনাল নাম্বারাল। এখন বলেন তো আনসার কি হবে, সেকেন্ড, সিঙ্গেল, মাল্টিপ্লিকেটিভ, সরি মাল্টিপল, 5, এটা আনসার কি? এটা তো পারার কথা, যেমন কার্ডিনাল আমরা অলরেডি বলছি 1 2 3 4, তাহলে এখানে কোথায় আছে দেখেন, সেকেন্ড হবে না, সিঙ্গেল হবে না, মাল্টিপল হবে না, কারণ 5, কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সিঙ্গেল মাল্টিপল হচ্ছে মাল্টিপ্লিকেটিভ বলা যায়, কিন্তু সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড হচ্ছে অর্ডিনাল নাম্বার, তার মানে কি 5 অ্যান্সার নিতে পারি। এখন 10 নম্বর অ্যান্সার বলেন, রহিম ইজ দ্য থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি। রহিম ইজ দ্য এই যে থার্ড চাইল্ড অফ হিজ ফ্যামিলি, হিয়ার থার্ড ইজ, বলেন কি হবে, কার্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ, অর্ডিনাল, ইনডিফিনিট? 10 এর অ্যান্সার করেন সবাই। তাহলে 10 নম্বর আমরা কি বলতে পারি, থার্ড। থার্ড আমরা কোনটা বলছিলাম, যে আমরা এখানে বলছি ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে অর্ডিনাল নাম্বার, তাহলে আনসার কোনটা হবে, অর্ডিনাল, বি নাম্বার। 11 নম্বর আনসার দেখেন, হি ইজ আ ম্যান অফ ফিউ ওয়ার্ডস, এটা কি হবে, ডেমনস্ট্রেটিভ না, ডেসক্রিপটিভ না, ডিস্ট্রিবিউটিভ না, এটা হবে কি ইনডিফিনিট, এটা হবে কি ইনডিফিনিট। তাহলে দেখেন এভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা প্রশ্ন মনে রাখতে পারবেন, ঠিক আছে? তাহলে এইটাকে জাস্ট কম দিয়ে মনে রাখবেন, কম মানে কি 1 ফার্স্ট, তারপর কি সিঙ্গেল, একটু ধারাবাহিকভাবে মনে রাখবেন, তাহলে আর ভুল হবে না। হ্যাঁ, এরপরে দেখেন আমরা একটু আসি, বলছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা আসলে কি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটা আমরা যদি চোখ বন্ধ করে বলতে পারি, প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে, কি বললাম, প্রোনাউনটা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমরা বলতে পারি দিস ইজ হিজ পেন, হুইচ পেন হ্যাভ ইউ বট। এখানে দেখেন এই যে দেখেন পেনটা হচ্ছে নাউন, পেনটা হচ্ছে নাউন, এই যে হিজ, হুইজ, হ্যাঁ এগুলো কিন্তু কি, এগুলো হচ্ছে কি আমরা কি বলছিলাম যে প্রোনাউন। হ্যাঁ, এই প্রোনাউনটা কার মতো কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, তার মানে এটার নাম হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এরপর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অলরেডি আমরা জানি যে দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম, সাস, এগুলো আমরা প্রোনাউনে পড়িয়েছিলাম, এগুলো নাউনের পূর্বে বসলে সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাক্টিভ। দিস বা দ্যাট পেন ইজ মাইন, তাহলে আনসার দেখেন দ্য অ্যাডজেক্টিভ দিস, প্রপার, নিউমারাল, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, তাহলে এটা কি হবে বলেন, তাহলে চোখ বন্ধ করে বলবেন কি ডেমনস্ট্রেটিভ। তারপর দেখেন সেই দ্য সেম থিং টুয়াইস ওভার, সেই দ্য সেম, সেই দ্য সেম থিং টুয়াইস ওভার, এখানে বলছে একই কথা প্রথম থেকে শেষ পর্যন্ত দুবার বলো। হ্যাঁ, সেই দ্য সেম থিং, সেই দ্য সেম থিং টুয়াইস ওভার, এখানে দ্য সেম, এখানে বলছে কি দিস, দ্যাট, দিস, দোজ, দ্য সেম, সাস, এই শব্দগুলো হচ্ছে কি, এই শব্দগুলো আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখেন এখানে আছে কি ডেমনস্ট্রেটিভ, মানে মূলত আপনাকে বোঝাচ্ছে এইভাবে প্রশ্ন নানান ভাবে সেট করতে পারে, কিন্তু মূল কনসেপ্ট যদি বোঝেন, ডেমনস্ট্রেটিভ আমরা ইয়েতে পড়ে আসছি না, প্রোনাউনে পড়ে আসছি না, তো প্রত্যেকটা জায়গায় একই ওয়ার্ড বারবার আসবে, কিন্তু পজিশন, সিচুয়েশন বেস এবং আপনার পরীক্ষার প্রশ্ন আকারে আপনাকে অ্যান্সার করতে হবে। এরপরে দেখেন গন আর ডেজ ওয়েন উই ইউজ টু গো ফিশিং, এগুলো কিন্তু অর্থ জানতে হবে। গন আর ড্যাশ ডেজ হোয়েন উই ইউজ টু গো ফিশিং, একটু ভালো করে খেয়াল তো, ডেজ, ডেজটা কি প্লুরাল, তার মানে কি প্লুরাল বলবে, তাহলে দ্যাট হবে না, দিস হবে না, আনসার কি বি এবং ডি নাম্বার। তাহলে দিস আর একটা হচ্ছে দোজ, মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন যে গন আর ড্যাশ ডেজ হোয়েন উই ইউজ টু ফিশিং, ওইসব দিন চলে গেছে যখন আমরা মাছ ধরতে যেতাম, তাই না?
আমরা অতীতকালে মাছ ধরতে যেতাম, ওইসব দিন কিন্তু বর্তমান নাই বললেই চলে, যারা ঢাকায় বসবাস করি পাশাপাশি, তাহলে ওইসব দিন চলে গেছে যখন আমরা মাছ ধরতে যেতাম। তাহলে একটু খেয়াল করেন তো, এটা কিন্তু অতীতকালের ঘটনা। এই দিসটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান, হ্যাঁ, আর এই দোষটা হচ্ছে ফার্স্ট, দোষটা হচ্ছে কি ফার্স্ট, তাহলে আনসার ডি নাম্বার। এখন আপনি আমাকে এইটা বলেন, এটার আনসারটা দেখেন, she was one of the dash people who are forever worried about money. she was one of the dash people, এখানে বলছে দেখেন পিপল কিন্তু প্লুরাল, তার মানে কি দিস হবে না, দ্যাট হবে না, তাহলে আনসার কি দিস অথবা দোজ, তাই না? তা আপনি কোনটা নেবেন? she was on, এই যে ওয়াজটা দেখেন অতীতকাল, ওয়াজটা কি অতীতকাল, তার মানে কি দোজ নেবেন, আনসার বি। আনসার কি হবে? আনসার হচ্ছে বি নাম্বার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অপশনে দেখেন ওখানে কোথাও কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ লেখা না, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে, এটা বুঝলে জাস্ট ডেমনস্ট্রেটিভই লেখা থাকবে। তবে ক্ষেত্র বিশেষ যদি কখনো একটু চাই, একটু ডিফারেন্ট প্রশ্ন করবে, কিন্তু কমন মৌলিক জিনিস আপনার জানা থাকলে আপনি আনসার করতে পারবেন। এরপরে দেখেন, এটাও তো পারবেন, এগুলোও তো পড়ানো হয়েছে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ মানে কি? ডিস্ট্রিবিউটিভ মানে বন্টন করা, তাই না? ইস মানে হচ্ছে কি, এখানে দেখেন ইস মানে হচ্ছে প্রত্যেকে, ইস বা এভরি, ইস অথবা এভরি মানে প্রত্যেকে বোঝায়। এরপরে দেখেন আইদার, আইদার বলতে আমরা বলতে পারি দুইজনের মধ্যে দুইজনকে, আর নাইদার বলতে আমরা কি, নাইদার বলতে হচ্ছে কি দুইটার মধ্যে একটিও নয়। ইস এভরি প্রত্যেকে, আইদার মানে কি দুইটার প্রত্যেকে, মানে দুইজন থাকবে দুইজনের প্রত্যেকে, আর আইদার মানে কি দুইটার কোনোটাই নয়, সরি নাইদার মানে দুইটার কোনটাই নয়। তারপর দেখেন নাইদার অথবা আইদার রিপোর্ট ইজ ট্রু, বলছে কি নাইদার বা আইদার বলছে দুইজনের রিপোর্টই সত্য অথবা দুইজনের কারোটাই সত্য নয়, তাই না? এভাবে আমরা বলতে পারি। তাহলে একটু দেখেন আমরা এখানকার প্রশ্নগুলো, এটার প্রশ্ন বলেন কি হবে? 17 নম্বর, এভরি ম্যান ইজ পটেনশিয়াল হেয়ার এভরি ইজ, এভরি ম্যান ইজ পটেনশিয়াল হেয়ার এভরি ইজ, নাউন নো, pronoun no, adverb no, answer কি adjective. Dash parent plays a different but important role in a child life, বলছে dash parent plays, বলছে plays a different, বলছে প্রত্যেকের বাবা মা, প্রত্যেকের বাবা মাই কিন্তু আলাদা, আপনার বাবা মা আলাদা, আমার বাবা মা আলাদা, বাকিদের বাবা মা আলাদা, কিন্তু বাট ইম্পর্টেন্ট রোল ইন এ চাইল্ডস লাইফ, কিন্তু প্রত্যেক বাবা মার কি যে আমাদের যে আমরা যে বেড়ে উঠেছি এটা কিন্তু তাদের অবদান আছে। তাই একটু বলেন তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে প্রত্যেকে, প্রত্যেকে মানে কি ইজ ওয়ান হবে না, এনিওয়ান হবে না, দা হবে না, আনসার হচ্ছে কি এ নাম্বার। নাইদার রিপোর্ট ইজ ট্রু, এই নাইদারটা কি? নাইদার রিপোর্ট ইজ, বলছে প্রতিবেদন দুইটির কোনটি সত্য নয়, তার মানে দেখেন এটা কি হবে? এটা কি ভার্ব, প্রোনাউন, অ্যাডভার্ব নো, অ্যাডজেক্টিভ। তাহলে এই দেখেন এই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু কিছু ইজি। তারপর দেখেন আই শ্যাল সাপোর্ট নাইদার পার্টি, আই শ্যাল সাপোর্ট নাইদার পার্টি, বলছে আমি কি যে আমি, নাইদার মানে কি বলছে কোনোটাকেই নয় বা কাউকেই কি করি না, সমর্থন করি না, নাইদার মানেই নেগেটিভ, নাইদার মানেই কি নেগেটিভ, ঠিক আছে? তাহলে এগুলো আমরা একটু ভালো করে একটু দেখে নিব। এরপরে দেখেন আমরা এখানে আরেকটা জিনিস বলি, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ এগুলো কি বলার কিছুই নাই, সবাই জানেন যে ইন্টিগ্রেটিভ মানে কি হোয়াট, হুইজ, হুজ, অর্থাৎ নাউনের পূর্বে বলবে, কিসের পূর্বে বলবে, নাউনের পূর্বে বসে প্রশ্ন করবে, তাই না? তাহলে একটু খেয়াল করেন, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ মানে আমরা সহজভাবে যদি চিন্তা করি, একটু ভালো করে খেয়াল করি, সেটা আমরা বুঝতে পারবো যে ইন্টিগ্রেটিভ মানে কি শেষে প্রশ্নবোধক থাকবে। প্রোনাউনে আমরা পড়াইছি অলরেডি, ওকে? দেখেন ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, দেখেন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসে, শেষে ইন্টিগ্রেটিভ সাইন আছে, ডব্লিউএইচ ওয়ার্ড এটা শুরুতেই বলবে, ডব্লিউএইচ ওয়ার্ড কি ইন্টিগ্রেটিভ যখন বলবে, ইন্টিগ্রেটিভ বসবে শুরুতেই বলবে। দেখেন হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, হিয়ার দ্য ওয়ার্ড হুইচ ইজ ইন্টিগ্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। আনসারটা কি হবে বলেন? এখানে আমরা এখানে দেখবো ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ নেব, একটু খেয়াল করেন ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ নেব। বলছে ইন্টিগ্রেটিভ প্রোনাউন, যেটা আমরা দেখি ইন্টিগ্রেটিভ প্রোনাউন হোয়াট হুইচ হুইচ নাউনের পূর্বে বসে প্রশ্ন করে, তাহলে যে কালারটা হচ্ছে কি নাউন, তাহলে নাউনের পূর্বে বসে যদি প্রশ্ন করে, নাউনের পূর্বে বসে যদি প্রশ্ন করে তাহলে সেটাকে আমরা বলবো কি ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন দেখেন
পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ কি অলরেডি যারা পূর্বের ক্লাস করছেন সবাই জানেন। আই মি মাই, মাই হচ্ছে 3 নাম্বার ফর্ম, হি হিম হিজ 3 নাম্বার ফর্ম, শি হার হার 3 নাম্বার ফর্ম, ইউ ইউ ইউর 3 নাম্বার ফর্ম, দে দেম দেয়ার 3 নাম্বার ফর্ম, ইট ইট ইটস 3 নাম্বার ফর্ম। এই পসেসিভ প্রোনাউন যখন থাকে আমরা যেটাকে বলি সিঙ্গেল পসেসিভ, আমার ভাষায় বলছিলাম কি সিঙ্গেল পসেসিভ যখন থাকবে তখন এবং নাউনের পূর্বে বসলে সেটা হচ্ছে কি নাউন হবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন দিস ইজ হিজ কার, দিস ইজ মাই কার, দিস ইজ হার কার। তার মানে এই যে এই পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখেন চুজ দা সেন্টেন্স হুইচ শোস পসেসিভ অ্যাডজেক্টিভ। এই নাম্বার দেখেন দিস ইজ হিজ কার, তার মানে এটা आंसर। ইটস আ বিজনেস অফ देयर्स, নো। দ্যাট বুক, নো। দিস হাউস ইজ বিলংস টু देम, নো। आंसर হচ্ছে কি आंसर হচ্ছে এই নাম্বারটা। এরপর দেখেন রিলেটিভ অ্যাডজেক্টিভ ওই আগের মতোই, হোয়াট হুইজ হুজ যখন বাক্যের মধ্যবর্তী, রিলেটিভ বসে বাক্যের মধ্যে আর ইন্টিগ্রেটিভ বসে বাক্যের শুরুতে, নাউনের পূর্বে সাথে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন আতিয়া আস্কড মি, আতিয়া আস্কড মি, আতিয়া আমাকে জিজ্ঞেস করলো হুইজ শার্ট আই লাইক, বলছে কোন শার্টটি আমার পছন্দ। তার মানে দেখেন এই যে হুইজ বাক্যের মাঝখানে বসে। ডু ইউ নো হুজ ফোন ইট ইজ, দেখেন বাক্যের মাঝখানে বসে। তার মানে রিলেটিভ ইন্টিগ্রেটিভ ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে নাউনের পূর্বে বসবে, আর রিলেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে বাক্যের মাঝখানে বসবে। ওকে, এবং সেটা নাউনের পূর্বে বসবে। দেখেন হুইজ শার্ট নাউনের পূর্বে, হুজ ফোন নাউনের পূর্বে। এরপরে দেখেন এমফাসিং অ্যাডজেক্টিভ মানে ওন বা ভেরি, ওন নিজের, ভেরি খুবই, এই জোর করা বা তীব্রতা বৃদ্ধি করতে বলছে কি এমফাসিং অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়, তাই না? তাহলে দেখেন হি ইজ মাই ওন ব্রাদার, সে আমার আপন ভাই। আই ওয়ান্ট দিস ভেরি থিং, এই জিনিসটাই আমার চাই, জোর করে বুঝাইছে। যে ওন আর ভেরি থাকলে কি এমফাসিং অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কি হোয়াট ফুলি, হোয়াট অ্যান আইডিয়া, হোয়াট আ ব্লেসিং, এগুলো হচ্ছে কি আমরা জানি কি বলে যে এক্সক্লেমেটরি কি এক্সক্লেমেশন মার্ক থাকবে, রাইট? তাহলে দেখেন হুইজ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ, ওন, বিউটি, কুইন, বোল্ডনেস, বলেন কি হবে? এখানে আমরা বোল্ডনেস এটা একটা নাউন, এটা আমরা সবাই জানি, সো এটা নিয়ে আমরা কথাই বলবো না। বিউটি, বিউটি মানে কি এখানে আমরা একটু ভালো করে দেখি, হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। এখন বলেন উইন, উইনটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি? উইন মানে কি জয় লাভ করা, মানে ভার্ব, এটাও হবে না, এটা ভার্ব হবে না। বোল্ডনেস এটা আমরা দেখতে পাচ্ছি নাউন, হবে না। তারপরে যে আমরা যদি নাউনের ক্লাস করে তখন বলবো অলিজম, অরার, সিটাইমেন, এশন, চার্জশিপ, নেশন, এন্স, আনস, ডমহুট, আইসলেট, অকটিউর। অলিজম, অলার, সিটাই, এই যে সিটাই, সিটাই, এই যে টি ওয়াই, টি ওয়াই থাকলে নাউন হয়, তার মানে এটাও নাউন। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়াবো তখন বুঝবেন। নাউন, ভার্ব, নাউন, তার মানে বাদ। आंसर হচ্ছে ওন। ওনটা হচ্ছে কি? ওনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে নিজের। তারপর দেখেন আমরা ওকে, আমরা এখানে যেটা বোঝাচ্ছি এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু জানান, এই জায়গাগুলো ক্লিয়ার কিনা আমি আরেকবার একটু বলে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের মনে থাকবে। যে আরে বাবা, দেখেন এখানে কি বলছে, প্রোনোমিনাল প্রোনাউন যখন কোনো নাউনের পূর্বে বসবে, এটার মূল উদ্দেশ্য অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে বসবে, অ্যাডজেক্টিভ মানে নাউনের পূর্বে বসবে। ডেমনস্ট্রেটিভ নাউনের পূর্বে বসবে। ডিস্ট্রিবিউটিভ মানে ইজ এভরি আইদার নাউনের পূর্বে বসবে। ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে বসবে, কিন্তু ইন্টিগ্রেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে বাক্যের শুরুতে বসবে। পসেসিভ অ্যাডজেক্টিভ এটা কি নাউনের পূর্বে বসবে, কিন্তু এই যে আমরা 3 নাম্বার ফর্ম প্রোনাউনের। ওকে, রিলেটিভ অ্যাডজেক্টিভ এটা কি মাঝখানে বসবে, নাউনের পূর্বে বসবে। এমফাসিক, ওন এবং ভেরি মানে তীব্রতা বা জোর সূচক। এরপরে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেশন সাইন থাকবে। এই হচ্ছে বিষয়, এটা বুঝছেন কিনা একটু জানান। আচ্ছা, আর এখানে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন আছে, হ্যাঁ, আমরা এগুলো একটু পরে পড়াবো। এই যে আপনার কিছু অর্ডার আছে, হ্যাঁ, অ্যাডজেক্টিভের অর্ডার আছে, আমরা একটু পরে পড়াবো এটা। এটার আগে আমরা এখানে যাচ্ছি, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে একটা কনসেপ্ট আছে, অলমোস্ট স্টুডেন্ট ভুল করেন, বাট আজকের পরে আমার মনে হয় না আর ভুল করবেন, একটু খেয়াল করেন। এখানে আমরা যদি দেখি দুইটি নাউন যদি পাশাপাশি বসে, কয়টা নাউন? দুইটা নাউন, দুইটা নাউন যদি পাশাপাশি বসে এবং প্রথমটি দ্বিতীয়টাকে বিশেষায়িত করে, এটা হচ্ছে কি ফার্স্ট, এটা হচ্ছে কি সেকেন্ড। প্রথমটি যদি দ্বিতীয়টা কি কে বিশেষায়িত মানে কোয়ালিফাই করে, তাহলে
প্রথম নাউনটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। প্রথম নাউনটি কি? এটা অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, দুইটাই কিন্তু নাউন, কিন্তু নাউনের পরিভাষায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা প্রশ্ন দেখেন 27 নম্বর, হিজ ইয়ঙ্গার ব্রাদার্স, হিজ ইয়ঙ্গার ব্রাদার্স, হিজ ইয়ঙ্গার ব্রাদার, এটা হচ্ছে ভার্ব, ইজ হবে, হ্যাঁ, হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ, হিজ ইয়ঙ্গার ব্রাদার ইজ আ স্কুল বয়। এই স্কুলটাও একটা নাউন, বয় একটা নাউন, দুইটাই নাউন, কিন্তু দুইটা নাউনের পূর্বে এই নাউনটা কোয়ালিফাই করছে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এইটা এনে এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে দেখেন দুইটা নাউন থাকবে এবং অ্যাডজেক্টিভ, ভালো করে মনে রাখবেন অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না, তাহলে আমরা এটা বলতে পারি। আরেকটা প্রশ্ন দেখাই, তাহলে আমরা আরো ভালো বুঝবো। দেখেন এই প্রশ্নটা অ্যান্সার নেই, হ্যাঁ, আচ্ছা এটা 29 নম্বর, কমপ্লিট দ্য সেন্টেন্স আই টুক পার্ট ইন এ 3 hours examinations, 3 hours examination, 3 hours examination, 3 hour examination, বল আনসার কি হবে? 29। আবার বলছি দুইটা নাউন বসবে, প্রথম নাউনটা থাকবে, ফার্স্ট নাউনটা হবে অ্যাডজেক্টিভ, সেকেন্ড নাউনটা হবে নাউনই থাকবে, আর এই অ্যাডজেক্টিভের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত করা যায় না। তাহলে আনসার এখন বলেন 29 কি হবে? 29 নম্বর কি হবে এটা একটু জানান। এই যে একটু ভালো করে দেখেন, এই যে আওয়ার এক্সামিনেশন, দুইটা নাউন, এখন প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ, সো আওয়ার্স হবে না, আওয়ার্স হবে না, আওয়ার্স হবে না, তাহলে আনসার ডি নাম্বার। মানে আপনি চারটা প্রশ্ন যদি না বোঝেন, এই প্রশ্ন চিন্তা করতে আপনি প্যাচ লাগাই ফেলবেন, কিন্তু একদম কমন বিষয়, দুইটা নাউন বসলে ফার্স্টে যে নাউন এটার সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না। দেখেন আওয়ার্স আছে বাদ, আওয়ার্স আছে বাদ, আওয়ার্স আছে বাদ, চোখ বন্ধ করে আনসার ডি। মানে আপনি এত কিছু ভাবাই লাগবে না, একটা প্রশ্ন সলভ করতে 15 সেকেন্ডের সময় লাগবে। তাহলে এই যে কনসেপ্ট থাকলে কিন্তু আপনি আনসার করতে পারবেন। আরেকটা দেখেন 31 নম্বর, the assignment for Monday is to write a dash about your hometown, 500 word composition, 500 word composition, 500 words composition, 500 words composition, hundreds words composition, বলেন आंसर কি হবে? 31 নম্বর প্রশ্নের आंसर কি হবে? তাহলে এটাতে আমরা বলতেই পারি, দেখেন এস আছে, এস আছে বাদ, এস আছে বাদ, এস আছে বাদ, এস আছে বাদ, आंसर এর 500 ওয়ার্ড কম্পোজিশন, आंसर এটা। তাহলে 31 কি হবে? 31 এর এ নাম্বার। এখন মজার বিষয় হচ্ছে 28 নাম্বারটা आंसर করেন, দেখি আপনারা কি বোঝেন। All of the people at the conference are mathematics teachers, mathematics teachers, mathematics teacher না mathematics teacher, বলেন কি হবে? 28 এর आंसर কি করবেন বলেন? আঠাশ নম্বর প্রশ্নের आंसर কি হবে সবাই বলেন। এটা आंसर কি হবে সবাই বলেন, যে আপনি কোনটা নেবেন। সবাই বলেন। আচ্ছা এখন এই জায়গায় দেখেন, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়াবো ম্যাথমেটিক হয় না কখনো, শুধু ম্যাথমেটিক হয় না, তার মানে এটা বাদ।
তারপরে দেখেন ম্যাথমেটিকের সাথে অ্যাপোস্ট্রফি এস কখনো হয় না, তার মানে এটাও বাদ। তাহলে শুধু ম্যাথমেটিক হয় না, হইলে ম্যাথমেটিক্স হইতে হয়, তার মানে বি নাম্বার ডি নাম্বার বাদ। এখন প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্স টিচার্স না ম্যাথমেটিক্স টিচার্স কোনটা নেবেন? এই এ নাম্বার বির মধ্যে সির মধ্যে কোনটা নেবেন এটা একটু বলেন, এ এবং সি নাম্বার মধ্যে এ নাম্বার এবং সি নাম্বার কোনটা নেবেন এটা বলেন। এইটা সি নাম্বারটা আমরা যদি একটু কাউন্ট করি, সি নাম্বারটা হচ্ছে এটা কোনো হচ্ছে আপনার একটা ডিপার্টমেন্ট বোঝানো যায়, হ্যাঁ ডিপার্টমেন্টের শিক্ষক, ডিপার্টমেন্টের শিক্ষক। কিন্তু সকল সকল ম্যাথমেটিক্স এর টিচার বোঝাইতে গেলে তখন কিন্তু প্লুরাল করতে হয়। তাহলে আনসারটা কি হবে বলেন তো, এ নাম্বার না সি নাম্বার বলেন? অবশ্যই এ নাম্বার, ম্যাথমেটিক্স টিচার্স। তাহলে আমরা এখানে কি বললাম, আমরা এখানে যেটা বললাম সেটা হচ্ছে, আমরা যদি একটু ভালো করে বলি যে ম্যাথমেটিক্স টিচার্স মানে সকল টিচারকে বোঝানো যায়, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না যে ম্যাথমেটিক্স টিচার মানে এটা ডিপার্টমেন্টের টিচার বলা যায়। এই অপশনের মধ্যে এই নাম্বারটা রাইট আনসার। তাহলে আমরা এখানে বুঝলাম যেটা অল অফ দ্য পিপল, অল অফ দ্য পিপল, অল অফ দ্য পিপল মানে কি সকল শিক্ষককে বোঝানো হয়েছে, সকল শিক্ষক। এই জন্য আমরা কি নেব, প্লুরাল নেব। আনসার হচ্ছে এ নাম্বারটা। আমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ার। আর আরেকটা জিনিস একটু বলবো, এটা একটু খেয়াল করেন যে হাইফেনেটেড অ্যাডজেক্টিভটা কি, হাইফেন যুক্ত থাকলে এরা কখনোই প্লুরাল হয় না। কি হয় না? এরা কখনোই প্লুরাল হয় না, সর্বদাই সিঙ্গুলার হয়। 32 আই ওয়াজ সিম্পলি ইমপ্রেসড টু সি ড্যাশ ম্যাজেস্টিক প্লেস, এগুলো পড়ারই দরকার নাই। চলে আসি, আর 10 ইয়ার্স প্লুরাল আছে বাদ, আর 10 ইয়ার বি নাম্বার হতে পারে, আর 10 ইয়ার ওল্ড হতে পারে, 10 ইয়ার্স ওল্ড, এই যে ইয়ার্স আছে বাদ। তাহলে একটু দেখেন তো এখানে কি বলবেন, আমরা বলতে পারি যেটা যে শুধু 10 ইয়ার বলা যাবে না, কারণ একটা আর্টিকেল নিয়ে আসতে হবে, আর 10 ইয়ার ওল্ড। ওকে, এরপরে দেখেন পরের প্রশ্ন 33 নম্বর। দেখেন 33 নম্বর কি বলছে, দ্যাট ম্যাগ আমরা এগুলো পড়বোই না, আমরা যেহেতু হাইফেন আছে হাইফেন সেঞ্চুরিজ এস আছে বাদ, এস আছে বাদ। তারপরে দেখেন এস অ্যাপোস্ট্রফি এস আছে বাদ, তার মানে 8 নাম্বার, 8 সেঞ্চুরি ওল্ড। তাহলে বলেন তো এটা आंसर কি হবে? 34, 34 आंसर কি হবে? এস থাকলেই বাদ, হাইফেনেটেড অ্যাডজেক্টিভে কখনো এস হয় না। চৌত্রিশ आंसर কি হবে? দ্রুত দ্রুত, সময় নেওয়া যাবে না। আ 5 মিনিটস কল, 5 মিনিটস কল, 5 মিনিটস কল, 5th মিনিট কল, কোনটা হবে বলেন? 34 आंसर রাইট। তাহলে আমরা 34 आंसर কোনটা নিতে পারি? হ্যাঁ লাইভ চলতেছে। 34 आंसर আমরা কোনটা নিতে পারি? তাহলে দেখেন 34 নম্বর প্রশ্নের आंसरটা আমরা বলতে পারি, এটা চোখ বন্ধ করে কোনটা নেবেন বলেন? দ্রুত কমেন্ট করেন, 34 आंसर কি হবে? রাইট। তাহলে 34 आंसर কি নিব? 34 आंसर নিব। দেখেন আমরা যদি একটু খেয়াল করি, চৌত্রিশ নম্বর প্রশ্নে আমরা এখানে যেটা দেখব, প্রশ্ন এটা ভুল আছে মেবি, 5 মিনিটস এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল আছে, হ্যাঁ এটার অপশন কি কি 34?
আচ্ছা, হুইজ ওয়ান ইজ কারেক্ট, সে 5 মিনিটের একটি কল করলো, 5 মিনিটে একটা কল করলো, তার মানে এখানে আমরা যদি একটু খেয়াল করি, একটু দেখেন, এখানে বলছে 5 মিনিট মানে 15 মিনিট, তার মানে এই ডি নাম্বার হওয়ার সুযোগ নাই, ডি নাম্বারটা হবেই না, কারণ 5 মিনিটের কথা উল্লেখ করে দেওয়া আছে। বি নাম্বারটা 5 মিনিটস প্লুরাল আছে, হবে না, এ নাম্বারে হবে না, তাহলে সি নাম্বার যেটা, এটা এসটা হবে না, হ্যাঁ এসটা বাদ, 5 মিনিট, তাহলে আনসার হচ্ছে সি নাম্বার। এই এসটা বাদ দিবেন, হ্যাঁ এসটা এখানে মিস্টেক আছে, অর্থাৎ টাইপিং মিস্টেক, তাহলে কি হবে, এসটা বাদ দিবেন, আনসার হচ্ছে সি নাম্বারটা, আনসার কি সি নাম্বারটা। ঠিক আছে, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, এগুলো নিয়ে আর আমার কথা নাই, প্রশ্ন প্রবলেম থাকলে আমি আপনাদেরকে একটু পরে বুঝাই দিব এটা, ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আছে যেটা সব থেকে কঠিন, সেই কঠিনে যাওয়ার আগে, কঠিন বলতে আমরা ভুল করি, আমি ওই যে একটা জায়গায় গ্যাপ রেখে আসলাম, ওইটা একটু বুঝাবো। তো এইটা বোঝানোর আগে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই যে কোনো প্রবলেম আছে কিনা, বা এতক্ষণ পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা একটু জানান। আর গতকালকের আগের দিন আমি একটা জিনিস পড়তেছিলাম, হ্যাঁ ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি যখন একটা জিনিস করবেন, হ্যাঁ যে আপনি একটা অনেকগুলো কাজ করতেছেন, মানে কি করতেছেন না করতেছেন নিজেই বুঝতেছেন, মানে আপনি কনফিউজড, তখন আপনি যে কাজটা করবেন, তিনটা জিনিস করবেন, সেটা হচ্ছে প্রথমে আপনার লাইফে যত কাজ আছেন, মানে যেই যেই কাজগুলো করেন, অর্থাৎ সেটা হইতে পারে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, অর্থাৎ গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয়, অর্থাৎ আপনার লাইফে যেই প্রবলেমই হোক না, আপনি আপনার কাজগুলো আইডেন্টিফাই করবেন যে আমি আগামী 1 মাস 2 মাস 6 মাস কি করছি, কাজগুলোর একটা লিস্ট সব খাতায় লিখে ফেলবেন, 1 নাম্বার। সেকেন্ড, যদি লিস্ট আপনি চিন্তা করেন, লেখার পর আপনি দেখবেন যে কোন কোন কাজগুলো, কাজগুলো লিস্ট করার পর ওই কাজগুলো থেকে আপনি বাদ দিবেন, কিভাবে, যে এই কাজগুলো এখন না করলেও চলে, এগুলো গুরুত্বপূর্ণ না, ওই কাজগুলো বাদ, টোটালি বাদ, ওইগুলো নিয়ে আপনি ভাববেন না, করবেন না। এবং কোন কাজগুলো আপনার নিজে করা দরকার, এবং কোন কাজগুলো আপনি অন্যকে, আপনার লাইফের কাজগুলো অন্যকে দিয়ে দিবেন, মানে সেখানে হইতে পারে কিছু টাকা খরচ করতে হবে, সেখানে হইতে পারে ধরেন যে আপনি অন্যকে দিয়ে দিলে একটু টাকা খরচ করতে হতে পারে, হ্যাঁ। তা আপনি দেখেন, প্রথমে কাজ হচ্ছে একটা লিস্ট বানাবেন, লিস্ট থেকে কোন কাজগুলো দরকার নাই, এখন অহেতুক আপনি করতেছেন, ওই কাজগুলো বাদ দিবেন, এবং কোন কাজগুলো আপনার দরকার নাই, বাট আপনি চাইলে কিছু টাকা খরচ করে আরেকজনকে দিয়ে করাই নিতে পারবেন, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি দেখবেন একদম নর্মাল হয়ে যাবেন, স্বাভাবিক হবেন, এবং আপনার যে কোনো কাজটা একটা কি প্রোডাক্টিভ কাজ হবে। এটাকে আমি কোথায় রিলেট করতে পারি, আপনাদের সাথে একটু রিলেট করে দিই। ধরুন আপনারা যারা পরীক্ষার্থী, চাকরি প্রত্যাশী যারা আছেন, এখন কি করবেন, এখন আপনার যে কাজটা, যে আপনি দেখবেন জগা খিচুড়ি পড়ার থেকে কোন জিনিসগুলো পড়া দরকার, সেই কাজগুলো আপনি নিজে কতটুকু পড়বেন এটাকে আইডেন্টিফাই করবেন, আগে যেগুলো লাইফের জন্য উল্টাপাল্টা ওগুলো বাদ দিবেন, পরে আইডেন্টিফাই করবেন কোন কাজগুলো আপনার করা দরকার, এবং কোন কাজগুলোর জন্য, ওই সাবজেক্টগুলোর জন্য আপনি কোনো একটা টিচার হায়ার করে ফেলেন, সেটা অনলাইন কোর্স হতে পারে, অফলাইন হতে পারে, বা একটা মেন্টর হতে পারে, বা আপনার গাইডলাইন, আপনাকে গাইডলাইন করবে, এরকম হতে পারে। তো আপনি যখন, কারণ আপনি যে কাজটা নিজে নিজে বুঝে বুঝে করতে যাবেন, এই পরিমাণ সময়ও আপনার নাই, আপনার আরো পেইন হবে, আরো কাজগুলো এলোমেলো করে ফেলবেন, যখন এই কাজগুলো আরেকজনকে দায়িত্ব দিবেন, ওই কাজগুলো আপনি খুব সহজে কি করতে পারতেছেন, ওই কাজগুলো আপনি প্রোডাক্টিভ ওয়েতে প্রতিদিন শান্তি মতো কাজগুলো করতে পারবেন, এবং আপনার আউটপুট অটোমেটিক গ্রো করতেছে। তো এটা আমি আমার লাইফের একটা লেসন থেকে আমি আপনাদেরকে বললাম, আই হোপ এটা আপনাদের চাকরি প্রত্যাশী যারা আছেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী যারা আছেন, জগা খিচুড়ি এত বই পড়ছেন, এত কোচিং করছেন, এটা করছেন সেটা করছেন, আর একদিন নিজেকে নিয়ে একটু বসেন, 1 ঘন্টা সময় দেন, লিস্ট বানান, এই কাজগুলো করলে ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে একটা প্রোডাক্টিভ চলে আসবে, এবং নিজের মধ্যে একটা শান্তি পাবেন। ঠিক আছে, তো যাই হোক, আমরা কথা বললাম, আমরা একটু চলে আসি আমাদের মূল কথায়। মূল কথা হচ্ছে যে একটা স্ট্রাকচার ফলো করে, সেটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে 1 নাম্বার। প্রথমে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, অপিনিয়ন, সাইজ, এজ বয়স, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপস, নাউন। একটু ভালো করে খেয়াল করেন, অপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস, নাউন। তাহলে আমরা কয়টা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল সিরিয়াল কয়টা, 9টা। যদি এত লাগবে না, জাস্ট একটু দেখবেন, অপিনিয়ন, সাইজ, এজ, শেপ,
তাহলে আমরা যদি বলি ওসাস, ওসাস মানে কি অপিনিয়ন সাইজ এজ শেপ, ওসাস। তারপর দেখেন কালার অরিজিন ম্যাটেরিয়াল, এখানে দেখেন কম, ওসাস কম। তারপর দেখেন পার্সেস পিএন, এটা একটু ভালো করে দেখেন, ওসাস কম পিএন মানে হচ্ছে কি অপিনিয়ন সাইজ এজ শেপ। আপনি বারবার পড়লে তখন অটোমেটিক মনে পড়বে। কালার, 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 অরিজিন, ম্যাটেরিয়াল, পারপাস, নাউন। জাস্ট এই জায়গাটা একটু খেয়াল করেন, এখানে একটু ভালো করে দেখেন, এটা একটু লিখে নেন। আমি একটু আসি, একটা প্রশ্ন আসছে, হ্যাঁ একটা প্রশ্ন দেখেন কোনটা রাইট অ্যান্সার। তাহলে একটু দেখেন, ব্ল্যাক, স্মল, প্লাস্টিক, স্মল অ্যান্ড ব্ল্যাক। তাহলে আপনি দেখেন এই চারটার মধ্যে ব্ল্যাক, স্মল, প্লাস্টিক, স্মল অ্যান্ড ব্ল্যাক, স্মল, ব্ল্যাক, প্লাস্টিক, প্লাস্টিক, স্মল, ব্ল্যাক। এখন পার্থক্য হচ্ছে আপনি কাকে নেবেন। প্রথমে একটু খেয়াল করেন, এখানে আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে আছে ব্ল্যাক, ব্ল্যাক মানে কি কালার, কালার আছে 5 নাম্বার। এর আগে দেখেন, এর আগে দেখেন স্মল, স্মল কি স্মলটা হচ্ছে সাইজ 2 নাম্বার, তার মানে এই নাম্বার বাদ। বি নাম্বার দেখেন স্মল আছে সাইজ ঠিক আছে, আবার অ্যান্ড ব্ল্যাক, অ্যান্ড তো হওয়ার এটার সুযোগই নাই, সো বি নাম্বার বাদ। সি নাম্বারটা দেখেন স্মল 2 নাম্বার, তারপরে কালার 5 নাম্বার, তারপরে প্লাস্টিক, এটা কি প্লাস্টিক মানে কি একটা উপাদান, উপাদান মানে কি ম্যাটেরিয়াল, তার মানে এটা কি দেখেন 7 নাম্বার আছে, তার মানে সি নাম্বারটা রাইট। আবার দেখেন প্লাস্টিক ম্যাটেরিয়ালটা আগে আছে, তার মানে ডি নাম্বার বাদ, आंसर হচ্ছে বি নাম্বার। তাহলে ওসাস কম, ওসাস, ওসাস কম পিএন, ওসাস কম পিএন, ওসাস কম পিএন, এটা একটু মনে রাখেন, ওসাস কম পিএন, ওসাস কম পিএন। এখন আমার যদি বিষয়টা এখানে আমি যে বুঝলাম, এখানে দেখেন স্মল, স্মল ব্ল্যাক প্লাস্টিক মানে সাইজ কালার ম্যাটেরিয়াল, সাইজ কালার ম্যাটেরিয়াল, ওসাস কম পিএন। তাহলে আমরা একটু আসি এই জায়গাটায়, একটা আনসার করেন। আরে বাবা, আচ্ছা এখন বলতে পারেন ওই যে ওসাস কম পিএন এটা যে পড়াইলেন, এটা একটু খেয়াল করেন তো, এই যে অ্যাডজেক্টিভের নরমাল অর্ডার, অপিনিয়ন, অপিনিয়ন মানে কি নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল, টেরিবল, এটা একটা কি অ্যাডজেক্টিভ দেখেন, অপিনিয়ন নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল, টেরিবল, অপিনিয়ন, হ্যাঁ সুন্দর, হ্যাঁ তারপর গ্রেট বিশাল, ওয়ান্ডারফুল, টেরিবল। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার দেখেন সাইজ, স্মল, টল, শর্ট। 3 নাম্বার দেখেন কোয়ালিটি, হ্যাঁ ডিফিকাল্ট, সফট, ফেমাস, ওয়ার্ম, ওকে। তারপরে দেখেন 4 নাম্বার দেখেন এজ, তারপরে দেখেন আমরা পরে দেখতেছেন কালার, তারপর দেখেন অরিজিন, এরপরে দেখেন ম্যাটেরিয়াল, এরপরে দেখেন টাইপ, পারপাস, হ্যাঁ তারপরে দেখেন চলে আসছে কই পারপাসের ব্যাপারে 9 নাম্বার, ওকে। তাহলে এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, দেখেন অপিনিয়ন নাইস, গ্রেট, ওয়ান্ডারফুল, সাইজ স্মল, টল, শর্ট, কোয়ালিটি ডিফিকাল্ট, সফট, ফেমাস, ওয়ার্ম, এজ নিউ, ওল্ড, কালার ব্ল্যাক, হোয়াইট, হ্যাঁ এগুলো হতে পারে, অরিজিন আমেরিকান, ইন্ডিয়ান, ম্যাটেরিয়াল স্টোন, স্টিল, প্লাস্টিক, টাইপ বলছে কি ইলেকট্রিক, পলিটিক্যাল, পারপাস, ফরওয়ার্ড। এগুলো লাগবে না, এত কিছু লাগেও না। আমরা দেখেন কয়েকটা প্রশ্ন সলভ করি। দেখেন 24 নম্বর প্রশ্নটা দেখেন, দ্য ম্যান ওয়াজ ক্রাইং ড্যাশ আ ব্যাগ, একটু দেখেন ব্ল্যাক, স্মল, প্লাস্টিক, স্মল ব্ল্যাক, স্মল ব্ল্যাক, প্লাস্টিক, প্লাস্টিক, স্মল ব্ল্যাক। বলেন তো 24-এর আনসার কি হবে? দ্রুত কমেন্ট করবেন, আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে যাবে, হ্যাঁ 1% চার্জ। সবাই একটু বলেন 24-এ আনসার কি হবে?
ওসাস কম্পিয়েন, এটা দিয়ে অ্যান্সার করতে হবে। 24 অ্যান্সার কি দেখেন, আমরা স্মল, স্মল মানে কি সাইজ, ব্ল্যাক মানে কালার, প্লাস্টিক মানে কি ম্যাটেরিয়াল। এরপরে দেখেন 25 অ্যান্সার করেন। The tenants were asked to throw all recyclable trash into, এটা লাগবে না, the green big plastic bag, the big green plastic bag, the big plastic green bag, the green plastic big bag, বলেন তো অ্যান্সার কি হবে? 25 এর অ্যান্সার কি হবে? একটু মজার বিষয় দেখেন, প্রথমে যে কাজটা করবেন, প্রথমে আমরা কি বলছিলাম, ওসাস কম, হ্যাঁ পিএনটা লাগে না, আমরা একটু আসি। প্রথমে আমরা যদি একটু বলি সাইজ, সাইজটা কোথায় আছে দেখেন, গ্রিন কালার হবে না, গ্রিন কালার হবে না, তার মানে এ নাম্বার এবং ডি নাম্বার বাদ। এখন বলেন বি সির মধ্যে অ্যান্সার হবে না, তাহলে দেখেন এই জায়গায় আছে কি দা বিগ সাইজ ঠিক আছে, বিগ সাইজ ঠিক আছে, তারপরে দেখেন কালার ঠিক আছে, তারপরে দেখেন ম্যাটেরিয়াল ঠিক আছে, তাহলে বিগ প্লাস্টিক গ্রিন, এই যে ম্যাটেরিয়াল চলে আসছে, কারণ আমরা তো এটা হবে না, তাহলে আনসার কি বি ওয়াদ, আনসার হচ্ছে কি বিগ সাইজ কালার ম্যাটেরিয়াল, সাইজ কালার ম্যাটেরিয়াল মিলে গেছে, আনসার হচ্ছে সি নাম্বার। আবার দেখেন আরেকটা প্রশ্ন অ্যান্সার করি, 26 নাম্বার, fill in the blank, the house was building, এখানে দেখেন সব অ্যাডজেক্টিভ, আনসার কি হবে? a nice old stone, nice old stone, তারপরে দেখেন a stone old nice, তারপরে দেখেন a nice stone old, old nice stone, একটু ভালো করে খেয়াল করেন তো এখানে কি বলবে, আমরা বলছিলাম কি ওসাস সাইজ, তারপরে এজ, সাইজের পরে এজ, এজ বলতেই তো ওল্ড বোঝায় তাই না, তার মানে সাইজের পরে এজ বসবে, তার মানে এ নাম্বার হবে। একটু ভালো করে খেয়াল করেন এখানে, একটু ভালো করে দেখেন, তাহলে কি এই স্টোন, স্টোন তো ম্যাটেরিয়াল হবে না, নাইস স্টোন ওল্ড অ্যান্ড ওল্ড নাইস, বলেন এটা অ্যান্সার কি হবে? 26 অ্যান্সারটা কি হবে? ছাব্বিশে অ্যান্সারটা কি হবে? ছাব্বিশের অ্যান্সার সবাই দ্রুত কমেন্ট করেন, অ্যান্সার কি হবে? বলেন কি হবে? তাহলে আমরা এখানে কি নিতে পারি, তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি কি স্টোনটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, তার মানে এটার অ্যান্সার হবে না, হওয়ার সম্ভাবনা নাই। তাহলে স্টোন কোথায় আছে আগে দেখেন, কোনটার কোনটার আগে আছে, এই যে এ নাম্বার এবং বি নাম্বার, তার মানে স্টোনটা আগে, এজের আগে, তার মানে সি বাদ বি বাদ। এরপর দেখেন ওল্ড নাইস স্টোন, ওল্ডটা কি, ওল্ড হচ্ছে কি আমরা এটা কি এজ বলতে পারি তাই না। এখন নাইসটা কি, নাইস হচ্ছে অপিনিয়ন, ওই যে নাইস গ্রেট ওয়ান্ডারফুল, অপিনিয়নটা আগে বসে, তাহলে অপিনিয়নটা আগে বসলে এইটা নিতে পারি অপিনিয়ন, তারপরে এজ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল। তাহলে আমরা একটু আসি, দেখেন অপিনিয়ন এজ ম্যাটেরিয়াল, অপিনিয়ন এজ ম্যাটেরিয়াল, এটা কিন্তু ঠিক আছে। এখন ওসাস ডস কম্পিয়েন, এটা একদিনে পারবেন না, মানে ক্লাস করেই বুঝবেন না, এটা আরো কিছু প্রশ্ন প্র্যাকটিস করলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন, মানে এটা আসলে প্র্যাকটিস করতে হবে। আমি এই রিলেটেড কিছু প্রশ্ন আপনাদের করে দিব, আপনারা সেই প্রশ্নগুলো করতে থাকবেন ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন? একটু জানান। ওকে, সবাই যদি বুঝতে পারেন তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, ক্লাসের একটা সামারি সবাই দেখে নেবেন। আবারও বলছি আমাদের ক্লাস কিন্তু শুধুমাত্র প্রশ্ন যেন দেখলেই বুঝতে পারেন, খুব সহজে অ্যান্সার করতে পারেন, লজিক্যাল দিয়ে আমরা বুঝবো, বুঝতে বুঝতে শিখতে শিখতে যখন পুরো কোর্স কমপ্লিট হবেন তখন আপনাকে যে কোনো প্রশ্ন দিলে আপনি 80% প্রশ্ন অ্যান্সার করতে পারবেন, আর বাকি 20% প্রশ্ন আপনার প্র্যাকটিসের চর্চার এবং একটু ভুল করবেন, একটু ভুলে যাবেন, একটু রিভিশন দিবেন, আপনি পেরে যাবেন।
তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাস পরবর্তী টপিক সম্ভবত কম্প্যারিজন অথবা আর্টিকেল নিয়ে কথা বলবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।